السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه هو البر الرحيم. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তারই ঘর মসজিদে এসে জুমার সালাত পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম ভাইরা, আমরা ধারাবাহিকভাবে হজের আলোচনা শুনছিলাম। গত জুমআতে আমরা আল্লাহর ঘরে যে সকল হাজিরা আল্লাহর মেহমান হয়ে পাড়ি জমাবেন অথবা জমিয়েছেন, তাদের ফজিলত, তাদের মর্যাদা এবং কার উপরে হজ ফরজ আর হজ না করার পরিণতি সম্পর্কে আমরা গত জুমআতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার চেষ্টা করা হয়েছে। হজের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন যে দুই আয়াতে করেছেন, ওই দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ কাবার 8টি বৈশিষ্ট্য বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 8টি বৈশিষ্ট্যের মধ্যে 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। এখানে অনেক নিদর্শন রয়েছে। অনেকগুলো নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নিদর্শনের কথা বলেছেন। আর আল্লাহ যেন বললেন যে তোমাদের যার সামর্থ্য হয় তোমরা আমার এই ঘরে আসিও, আসলে দেখতে পাবা এখানে আরও অনেক রয়েছে। এখানে সাফা মারওয়া রয়েছে, এখানে জমজম রয়েছে, এখানে মাকাম ইব্রাহিম আছে, এখানে হাজার আসওয়াদ আছে, এখানে আরও অনেক নিদর্শন তোমরা দেখতে পাবে বান্দা। প্রিয় ভাইরা, তো আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যে আয়াতে বললেন ফিহি আয়াতুম বাইয়িনাত, যে এখানে অনেক নিদর্শন রয়েছে, সেই নিদর্শনগুলো কি কি, ওই কয়েকটা নিদর্শন আমরা আমাদের আজকের জুমায় সেই নিদর্শনগুলো সম্পর্কে, তার গুরুত্ব এবং ফজিলত ও পরিচিতি সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। এই বিষয়গুলো যখন আমি ব্যক্তিগতভাবে নোট করতেছিলাম তখন মনে মনে অনুভূতি হচ্ছিল যদি এই জায়গাগুলোতে নিজে স্বচক্ষে দেখে এসে
আলোচনা উপস্থাপন করা যেত, তাহলে সেটা আরও দিল থেকে আসতো, সেটা আরও আবেগ ঘন হতো। এখন তো শুধুমাত্র পড়েও আবেগ। কিন্তু যদি আমি সচক্ষে দেখতে পারতাম, ওই কাজগুলো যদি আমি সচক্ষে করতে পারতাম, রবের ওই নিদর্শনগুলো যদি আমার সামনে হইতো, আমার সামনে যদি থাকতো, আমি যদি ওই বরকতগুলো থেকে বরকত হাসিল করে এসে আপনাদের সামনে বলতে পারতাম, তাহলে আলোচনা হয়তো আরও ভিন্ন রকম হতো। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিদর্শনগুলো রেখেছেন, এর অন্যতম একটি নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি হজে আসো তাহলে তুমি সেখানে সাফা মারওয়া দেখতে পাবে। সাফা মারওয়া দুইটা পাহাড়ের নাম, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। এই দুই পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দুইটি পাহাড়ের নামে আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া যে দুইটা পাহাড় রয়েছে, মিন শাআইরিল্লাহ, এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের অন্তর্ভুক্ত। ওই যে আল্লাহ বললেন ফিহি আয়াতুন বাইয়িনাত, অনেক নিদর্শন, ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাফা মারওয়ার কথা বলেন নাই। সাফা মারওয়ার কথা ভিন্ন আয়াত আল্লাহ বলতেছেন যে সাফা মারওয়া এই দুইটা পাহাড় কার নিদর্শন ভাই? আল্লাহর নিদর্শন। ফিহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ বলেন মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এটাও আমার নিদর্শন। পরের অংশে আল্লাহ বলেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। তোমাদের মধ্যে যে কেউ ফামান হাজ্জাল বাইতা, হজে আসুক, আও ইতামারা বা উমরায় আসুক, হজ করুক বা উমরা করুক, ফালা জুনাহা আলাইহি, তার জন্য কোনো গুনাহ নেই। আইয়াত তাওয়াফা বিহিমা, সাফা মারওয়া সাই করাতে। দেখেন এখানে একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত তো বলতে পারতেন যে সাফা মারওয়া সাই করলে তার আমলনামায় নেকি হবে, কিন্তু আল্লাহ বললেন যে সাফা মারওয়া সাই করাতে তার জন্য কোনো গুনাহ নেই। তো গুনাহ নেই এই শব্দ আল্লাহ কেন বললেন? এই আয়াতে তাফসিরে এসেছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, ইসলামের বিজয় হলো, তখন যখন মুসলিমরা সাফা মারওয়া সাই করা শুরু করলো, কিছু মুসলমান তারা বললেন যে না, আমরা সাফা মারওয়া সাই করব না। কেন? কারণ এটা জাহিলি যুগে করা হতো, আর এই জাহিলি যুগে তখন সাফা মারওয়াতে দুইটা মূর্তি ছিল। সাফাতে একটা মূর্তি ছিল এবং মারওয়াতেও একটা মূর্তি ছিল। সাফাতে যে মূর্তিটা ছিল তার নাম ছিল ইসফ, মারওয়াতে যে মূর্তিটা ছিল তার নাম ছিল নাইল বা নাইলা। এই দুইটা মূর্তি দুইটা পাহাড়ে ছিল। তো জাহিলি যুগে সাফা মারওয়া সাই তো মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাই করেছিলেন, ওখান থেকে মূলত এই সাইটা আসা। তো পূর্ব থেকেই এই সাইটা ছিল। তৎকালীন আরবের ওই কাফেরেরা এই দুই মূর্তিকে খুশি করার জন্যে, সাফায় যে মূর্তি ছিল ইসফ এবং মারওয়াতে যে মূর্তি ছিল নাইলা, এই দুইটা মূর্তিকে খুশি করার জন্যে তারা সাফা মারওয়াতে সাই করত। এজন্যে যখন ইসলামের বিজয় হলো, তো ওই আরবের জাহিলি যুগের যে সকল মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা এটা বললেন যে আমরা তো এই সাফা মারওয়াকে সাই করতাম মূর্তির খুশির জন্যে, ইসলাম আসার পরেও আমরা কেন সাফা মারওয়া আবার সাই করব? এজন্য তারা সাফা মারওয়া সাইকে অস্বীকার করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ফামান হাজ্জাল বাইতা
أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما তোমরা তোমাদের হজের সফরে তোমরা তোমাদের উমরা সফরে যদি সাফা মারওয়া সাই করো এতে করে তোমাদের গুনাহ হবে না। কেননা যখন মূর্তিকে খুশি করার জন্য সাফা মারওয়া সাই করা হতো এতে করে বান্দার গুনাহ হতো কি হতো না? হতো। এখন তো আর মূর্তির সন্তুষ্টির জন্য না, এখন কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্যে। ওই যে চিন্তা, ওই চিন্তাকে আল্লাহ দূর করে দিলেন যে এখন আর সাফা মারওয়া সাই করাতে তোমাদের জন্য গুনাহ নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফা মারওয়ায় এই দুইটা এমন এক পাহাড়, এই দুই পাহাড়ে গিয়ে যদি বান্দা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বরকতময় দুইটা পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যখন হজ পালন করলেন, তাওয়াফ করলেন, তাওয়াফ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের দিকে রওনা হলেন। সাফা পাহাড়ের দিকে যেমন তাওয়াফ শুরু হয়, তাওয়াফ করতে হয়, সাই করতে হয় সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে। এখন তো এটা জানার প্রশ্ন যে কোন পাহাড় থেকে শুরু করা হবে, তাওয়াফটা কোন পাহাড় থেকে, সাইটা কোন পাহাড় থেকে শুরু হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের আয়াতে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, সাফা পাহাড়ের নাম আগে বলেছেন, মারওয়া পাহাড়ের নাম পরে বলেছেন, এজন্য আমি আগে সাফা পাহাড়ে যাব, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাব। প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা থেকে বের হয়ে সাফা পাহাড়ের দিকে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, কাবামুখী হলেন। কাবামুখী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন পাহাড়ে উঠে দোয়া পড়ছেন? সাফা পাহাড়ে উঠে। আলহামদুলিল্লাহ, মনোযোগ ভালো আপনাদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে দোয়া পড়লেন এবং এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়লেন। সাফা পাহাড় থেকে নেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মারওয়া পাহাড়ে গেলেন, সেখানে উঠলেন, কাবামুখী হলেন, হলে এই সেম দোয়াটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 3 বার পড়লেন। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 পাহাড়ে আল্লাহর কোনো বান্দা উঠে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই দোয়াকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই ওই সাফা মারওয়া পাহাড়ে উঠে কাবাকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার তৌফিক দান করেন। তো আমরা বলেছিলাম যে আজকের জুমা আমরা কয়েকটা নিদর্শন সম্পর্কে বলবো। 1 নম্বর নিদর্শন বললাম সাফা এবং মারওয়া পাহাড় সম্পর্কে। এবার আসেন 2 নম্বর নিদর্শন, জমজমের পানি। আমরা সকলেই জানি যে জমজমের পানি, এটা এই যে জমজম কূপ, এটা কোন দেশে অবস্থিত? বাংলাদেশে না সৌদি আরবে? সৌদি আরবের মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, তা আপনারা তো জানেন ভালো। এই মক্কায় অবস্থিত জমজমের যে কূপ, এই কুয়া সৃষ্টি হওয়ার এক ইতিহাস আছে, সেটা আপনাদের জানা আছে। জানা কথায় আমরা আবার স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনভর পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন। আল্লাহর কাছে চাইতে চাইতে বৃদ্ধ বয়সে দাড়ি পাকা মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান দান করলেন। সে সন্তানের নাম কি ভাই? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুধের সন্তান, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, এই সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, একে এমন এক জায়গায় রেখে আসো যেখানে দুধ মরুভূমি,
এবং তাকাইলে পাহাড় দেখা যায়, সামনে যেদিকে তাকাবে ওদিকে শুধু মরুভূমি দেখা যাবে, এমন এক জায়গায় রেখে আসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিন থেকে রওনা শুরু করলেন। পথে পথে শুধু তাকাইতে থাকলেন যে কোথায় এমন জায়গা পাওয়া যায় যেখানে পাহাড় আর মরুভূমি। আস্তে আস্তে তিনি যখন কাবার কাছে আসলেন, তখন তার কাবার নিদর্শন নাই। তিনি যখন এখানে আসলেন তখন তিনি দেখতে পাইলেন যে পাহাড় আর মরুভূমি, কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, কিছু নাই। এমন এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, তার নবজাতক সন্তান, দুধের সন্তান, শিশু সন্তান, 1 বছর বা 2 বছরই তো সর্বোচ্চ, এই সন্তানকে রেখে, যেই সন্তানকে বৃদ্ধ বয়সে পেয়েছেন, সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? কত বেশি সেটা তো আল্লাহ ভালো জানেন। এই সন্তানকে রেখে চলে যাচ্ছেন। রেখে যাওয়ার সময় কোনো খাবার তো নাই আশেপাশে, মানুষজনই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা হাদিসের বর্ণনা, তিনি শুধুমাত্র 1 মশক পানি, বর্তমান সময়ে হয়তোবা 1.5 থেকে 2 লিটার পানি, আর কিছু খাদ্য, সামান্য কিছু খাদ্য, এই খাদ্যগুলো 15 থেকে 20 দিন খাওয়া যাবে, এমন কিছু খাদ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। পিছন থেকে স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাকলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন ফিরেছেন না, পিছন ফিরে তাকাচ্ছেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবারই ডাকলেন। বর্ণনা এমন পাওয়া যায় যে তৃতীয়বারের সময়, তৃতীয়বার যখন ডাক দিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকাচ্ছেন না, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়া কি আল্লাহুল্লাযী আমারাকা বিহাদা, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ কিনা? আল্লাহর পক্ষ থেকে আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে তাকান নাই, সন্তানের দিকে একবারের জন্য তাকান নাই, স্ত্রীর দিকে একবারের জন্য তাকান নাই, না তাকিয়েই জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। দেখেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি কি পরিমাণ তাওয়াক্কুল, কি পরিমাণ অগাধ বিশ্বাস। কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। যখনই তিনি শুনলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার আদেশে রেখে যাচ্ছে, আল্লাহর আদেশে রেখে যাচ্ছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইযান লা ইউদাইয়ুনা, তাহলে ওই আল্লাহ আমাদেরকে কখনোই ধ্বংস করে দিবেন না, যে আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। যদি আমরা দেখতে পাচ্ছি কিছু নাই, তবে আমি হাজারা এটা বিশ্বাস করি, যদি আপনি আল্লাহর নির্দেশে রেখে যান, ইযান লা ইউদাইয়ুনা, ওই আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন, ওই আল্লাহ আমাদের সকল কিছুর ব্যবস্থা করে দিবেন, তিনি আমাদেরকে ধ্বংস করে দিবেন না। বিশ্বাস কেমন আল্লাহর উপরে, তাওয়াক্কুল কেমন আল্লাহর উপরে। প্রিয় ভাইয়েরা, তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি আর ফল দিয়ে গেলেন, ওইগুলো কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেল। তাফসীর কারকরা বলেছেন যে 1 মাসের মধ্যে শেষ হয়ে গেছে, অল্প অল্প করে খেতে খেতে। এক পর্যায়ে এমন হলো যে আর খাবার নাই, এবং সন্তানকে যে দুধ খাওয়াবেন সেই দুধ আর পাচ্ছে না সন্তান। এক পর্যায়ে যখন সন্তান ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে খাওয়ার জন্যে কাকুতি মিনতি করছিল, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বাকে সন্তানের মুখে ঢুকাই দিলেন, কিন্তু জিহ্বাও তো শুকনা, সন্তান খাবার পাচ্ছে না। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাহাড়ে চলে গেলেন, সাফা পাহাড়ে। সাফা পাহাড় থেকে যখন তিনি সামনে তাকাইলেন, এ লম্বা ঘটনা আপনারা জানেন যে একবার সাফা পাহাড়ে আরেকবার মারওয়া পাহাড়ে, যেদিকে তাকান মনে হচ্ছে দূরে যখন বালি চিকচিক করে, তিনি মনে করে ওখানে মনে হয় পানি আছে। 7 বারের সময় যখন তিনি মারওয়া পাহাড়ে, তখন তিনি এক আওয়াজ শুনতে পেলেন, এবং তিনি দেখতে পেলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই একজন ব্যক্তি দাঁড়ানো আছে। হাদিসের বর্ণনা এমনই পাওয়া যায়, যদিও ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে পানি উঠে এসেছে,
কিন্তু হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের পাশে একজন ব্যক্তি দাঁড়ানো, তিনি পা দিয়ে আঘাত করেছেন অথবা তিনি পাখা দিয়ে আঘাত করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পায়ের আঘাতে অথবা তার পাখার আঘাতে ওখান থেকে পানি উঠা শুরু করেছে। যখনই পানি উঠা শুরু করেছে, পানি যখন চতুর্দিকে চলে যাচ্ছে, তখন হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই শব্দটা বলেছেন যে জমজম, তার মানে থাম থাম। এটা বলে হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম চতুর্দিকে বাদ দিয়ে দিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের মায়ের উপরে রহম করুন। লাউলা আন্নাহা আজিলাত লাকানা জমজম আইনান মাঈনান, তিনি যদি জমজমকে এই বন্দী করার জন্যে তাড়াহুড়ো না করতেন তাহলে এই জমজমের পানি এক প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। প্রিয় ভাইরা, তো এই জমজমের পানিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামের মা হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বন্ধ করে দিলেন চতুর্পাশ দিয়ে। এবং এই জমজম, এই পানি এত বেশি উত্তোলন করা হয়, এই পানিকে ওই যে শুরু হয়েছে তখন থেকে আর বন্ধ হয় নাই। এটা নিয়ে গবেষণা করে বলা হচ্ছে যে জমজমের পানি প্রতি সেকেন্ডে 100 লিটার পানি উঠানো হয়। প্রতি সেকেন্ডে কত লিটার? 100 লিটার। তাহলে 1 মিনিটে 6000 লিটার পানি উঠানো হয়। 1 ঘন্টায় প্রায় 3,40,000 লিটার পানি উঠানো হয়। আর একদিনে 86,40,000 পানি উঠানো হয়। একদিনে 86,40,000 লিটার পানি উঠানো হয়। এরপরেও ওই জমজম কুয়ার মধ্যে পানির কোনো সংকট কখনোই দেখা যায় নাই। কিয়ামত পর্যন্ত দেখা যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। অনেক সময় পরীক্ষা করা হয়েছে, বিভিন্ন ভারী ভারী দমকলগুলো লাগিয়ে দেওয়া হয়েছে যে কখনো কি এটাকে নিষ্কাশন করা যায় কিনা। অনেক চেষ্টা করে কিছু পানি কমলে দেখা যায় 1 সপ্তাহ পরে বা কিছুদিন পরে আবার পরিপূর্ণ হয়ে গেছে। ওই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে পানির ব্যবস্থা করেছেন, ওই পানি কখনোই শুকিয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত কখনো শুকিয়েও যাবে না। প্রিয় ভাইরা, তো এই জমজম কূপ এটা এক নিদর্শন, এবং এই জমজমের পানি এটা খুবই বরকতময় পানি। আমাদের দেশের পানিগুলো আমরা যখন পান করি তখন এটা আমাদের তৃষ্ণা মিটায়, কিন্তু জমজমের পানি এটা এতটাই বরকতময়, আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মধ্যে 3টা গুণ রেখেছেন। জমজমের পানির মধ্যে গুণ কয়টা রেখেছেন? 3টা। 1, এটার মধ্যে পানির গুণ রেখেছেন। 2, এটার মধ্যে ক্ষুধা নিবারণের গুণ রেখেছেন। 3, এটার মধ্যে শেফা রেখেছেন। অর্থাৎ জমজমের পানি কেউ যদি পান করে তাহলে তার তৃষ্ণা থাকলে তৃষ্ণা মিটে যাবে, তার যদি ক্ষুধা থাকে তাহলে ক্ষুধা মিটে যাবে, তার যদি রোগ থাকে, অসুস্থতা থাকে, তাহলে তার অসুস্থতা দূর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জমজমের পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু মাউন আলা ওয়াজহিল আরদি মাই জমজম, ভূপৃষ্ঠের মধ্যে যত পানি রয়েছে সকল পানির মধ্যে সবচাইতে দামি পানি, সবচাইতে শ্রেষ্ঠ পানি, সবচাইতে উত্তম পানি, সবচাইতে মর্যাদাবান পানি, সবচাইতে বিশুদ্ধ পানি, সেই পানি হলো মাউন জমজম, জমজমের পানি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি তুআমুন মিনাত তু'মি, এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা নিবারণ রেখে দিয়েছেন। ওয়া শিফাউম মিনাস সাকামি, এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ রোগীর জন্য শেফা রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, জমজমের পানি কেমন পানি জানো? মাউন জমজমুন লাম্মা শুরিবা লাহু, জমজমের পানি আমার যেই উম্মত যেই নিয়তে পান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়তকে পূর্ণ করে দেবেন। তবে সেই নিয়তটা ভালো নিয়ত হওয়া, বিশুদ্ধ নিয়ত হওয়া। এবার আসেন, জমজমের পানি পান করার কিছু আদব আছে। দেখা যায় আমাদের কাছে অনেক সময় জমজমের পানি আসে, তো এই পানি পান করার কিছু নিয়ম, কিছু আদব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যখন তোমরা জমজমের পানি পান করবে, পানি পান করার আগে তোমরা কয়েকটা নিয়ম মেনে পানি পান করবে। 1 নাম্বার, ফাস্তাকবালাল কাবা, তোমরা কাবামুখী হয়ে পানি পান করবে। কোন মুখী হয়ে ভাই? কাবামুখী। আমাদের কিবলামুখী অর্থাৎ পশ্চিমমুখী হয়ে আমাদের জন্য। 1 নাম্বার, কাবামুখী হয়ে পানি পান করবে। 2 নাম্বার, ওয়াজকুর ইসমাল্লাহ, পানি পানের শুরুতে বিসমিল্লাহ বলবে। পানি পানের শুরুতে কি বলবে? বিসমিল্লাহ বলবে। কোন পানি? জমজমের পানি। সব পানি পানের শুরুতে বিসমিল্লাহ, তবে জমজমেরটাও ওই নিয়মে। জমজমের আরও কিছু নিয়ম, যেমন আমাদের স্বাভাবিক পানি পান করার সময় কাবামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু জমজমের একটা নিয়ম এটা। আপনি কাবামুখী না হলে গুনাহগার হবেন বিষয়টা এমন না, ওটা হলো একটা পদ্ধতি, বলা হচ্ছে আদব। আপনি জমজমের পানি পান করার সময় কাবামুখী হওয়া। 2 নাম্বার, বিসমিল্লাহ বলা। 3 নাম্বার, ওয়াতানাফুস সালাসান, 3 শ্বাসে খাওয়া। কয় শ্বাসে খাওয়া? 3 শ্বাস, 3 ঢোক না, 3 শ্বাসে, 3 নিঃশ্বাস। 1 গ্লাস পানি আপনি 3 নিঃশ্বাসে পূর্ণটা শেষ করার চেষ্টা করা। এরপরে ওয়াতাদাল্লা মিনহা, তৃপ্তি ভরে পানি পান করা, হৃদয় ভরে পানি পান করা, পেট ভরে পানি পান করা। এরপরে 5 নাম্বার, ফাইদা ফারাগতা ফাআহমাদিল্লাহ, যখন পানি পান শেষ হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। তাহলে জমজমের পানি পান করার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন 5টা নিয়ম। 1, কিবলামুখী হওয়া। 2, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। 3 শ্বাসে খাওয়া। 4, তৃপ্তি ভরে খাওয়া। 5, খাওয়ার শেষে কি পড়া? আলহামদুলিল্লাহ পড়া। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তৃপ্তি ভরে খাওয়া, এই হাদিসটাতে আল্লাহ রাসূল বলেন যে মুনাফিক যারা, তারা এই জমজমের পানি তৃপ্তি ভরে পান করতে পারে না। যে রাসূল বলেন যে মুনাফিক এবং মুমিনের মধ্যে এক পার্থক্য, অনেক পার্থক্য তো আছে, এখানেও একটা পার্থক্য বললেন যে জমজমের পানি মুনাফিকরা তৃপ্তি ভরে পান করতে পারে না, ওরা ওটা ওভাবে করে খেতে পারে না। এজন্যে চেষ্টা করা যে তৃপ্তি ভরে খাওয়া। এ হলো জমজমের পানি খাওয়ার কয়েকটা আদব। ইবনে আব্বাস বলেন আরেকটা আদব আছে, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে পান করেছেন। যেমন সাধারণত আমরা পানি পান করি বসে। এই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, শুরিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমজমের পানি পান করেছেন, কাইমান মিন জমজম, তিনি দাঁড়িয়ে পানি পান করেছিলেন। তার মানে আমরা টোটাল 6টা পাই। 1 নাম্বার দাঁড়িয়ে পান করা, 2 নাম্বার কিবলামুখী হয়ে খাওয়া, 3 নাম্বার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, 4 নাম্বার 3 শেষে খাওয়া, 5 নাম্বার তৃপ্তি ভরে খাওয়া, 6 নাম্বার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমজমের পানি জমজমের পাশে গিয়ে খাওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এরপরে এই 2টা নিদর্শন বললাম। 1 সাফা মারওয়া, 2 নাম্বার কিসের নিদর্শন? জমজমের। 3 নাম্বার হাজারুল আসওয়াদ, কালো পাথর। এই কালো পাথর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। সূরাতুল হাদিদে একটি আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাজারুল আসওয়াদ এটা হলো জান্নাতের পাথর। হাজারুল আসওয়াদ কোথায় পাথর? জান্নাতের পাথর। তিনি বলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়ে দিচ্ছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কয়টা জিনিস দিয়েছেন? 3টা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে বলেন, 1 নাম্বার হাজারুল আসওয়াদ দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাজারুল আসওয়াদটা দিচ্ছেন, তখন হাজারুল আসওয়াদ কেমন ছিল? ওয়াকানা আশাদ্দা বাইদান মিনাস সালজি, হাজারুল আসওয়াদটা তখন বরফের চাইতেও সাদা ছিল। হাজারুল আসওয়াদ তখন বরফের চাইতেও সাদা ছিল। 2 নাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক লাঠির কথা আমরা শুনি, মুজিজার লাঠি, ওই লাঠিটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই লাঠিটা ছিল 10 হাত লম্বা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন 10 হাত লম্বা। তিনি যতটুকু ছিলেন লাঠি ততটুকু ছিল। 3 নাম্বার
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে লোহা দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কয়টা জিনিস দিয়েছেন ভাই? 3টা। হাজারুল আসওয়াদ পাথর, মুসা আলাইহিস সালামের ওই লাঠি এবং লোহা। কয়টা জিনিস দিয়েছেন? 1 নম্বরে কি দিয়েছেন? হাজারে আসওয়াদ। 2 নম্বর মুসা আলাইহিস সালামের লাঠি। 3 নম্বর কি দিয়েছেন? লোহা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই হাজারুল আসওয়াদ যে পাথর, এই পাথরটা নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা ঘটনা আছে। সেটা হলো যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 35 থেকে 36-এর মাঝামাঝি। তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। যখন এই হাজারে আসওয়াদ স্থাপন নিয়ে বিবাদ তৈরি হলো যে সম্মানিত পাথর কে স্থাপন করবে, তখন সকল গোত্রগুলো চাচ্ছিল যে আমরাই লাগাই। এরপরে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে হাজারুল আসওয়াদ কে লাগাবে, এটা আগামীকাল যিনি সবার আগে কাবায় প্রবেশ করবেন তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা ওই সিদ্ধান্ত মেনে নেব। এবার সকাল ভোরে তারা সবাই অপেক্ষমান কে আগে প্রবেশ করে। তখন তারা দেখতে পেল যে সবার আগে কাবায় প্রবেশ করছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তো তিনি নবী হন নাই, রাসূল হন নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। এই রাসূলকে তখন তারা আলামিন বলতো, বিশ্বস্ত বলতো। তারা রাসূলকে দেখে খুশি হলেন যে আমাদের বিশ্বস্ত মানুষ, যাকে আমরা সত্যবাদী বলি, যাকে আমরা আমানতদার বলি, তিনি আসতেছেন, তিনি যে মীমাংসা দিবেন আমরা সেটা মেনে নিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্যা বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে আপনারা একটা চাদর বিছান, 4 গোত্র 4 কোণা ধরবেন। সবাই ধরল গোত্ররা, আর স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মোবারক দিয়ে ওই পাথরকে ওখানে স্থাপন করলেন। এ হলো হাজারে আসওয়াদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক। প্রিয় ভাইয়েরা, হাজারুল আসওয়াদ এটা কেমন পাথর? এই পাথরের এক ফজিলত, কয়েকটা ফজিলত আমরা বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজারুল আসওয়াদ এটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশহাদু হাযাল হাজরি খায়রা, তোমরা হাজারুল আসওয়াদকে সাক্ষী হিসেবে রাখো, হাজারুল আসওয়াদকে তোমরা সাক্ষী নির্ধারণ করো। ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন মুশাফফাউন, কেননা কিয়ামতের দিন এই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের সুপারিশকে কবুল করবেন। এবং রাসূল বলেন লাহু লিসানুন ওয়া শাফাতান, পাথরের একটা জিহ্বা হবে এবং তার 2টা ঠোঁট হবে, সে কথা বলবে। ইয়াশহাদু লিমান আসলামতাহু, যে ব্যক্তি এই পাথরকে চুমু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই পাথর ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। এজন্য গত জুমা আমরা বলেছি যে আপনার উপরে যদি এখনই হজ ফরজ হয়ে থাকে আপনি এখনই হজে চলে যাওয়া। বুড়ো বয়সে গিয়ে পাথরে চুমো খাবেন, সাহসও করবেন না। যে ভিড় থাকে ওখানে, আপনি ওখানে যাবেন আর চুমো খাবেন, ওই সাহস বুড়ো বয়সে করবেন না। দূর থেকে ইশারা দিয়ে তাওয়াফ শুরু করবেন। তাওয়াফ শুরু করার নিয়ম হাজারুল আসওয়াদকে চুমু দিয়ে তাওয়াফ শুরু করা। যদি চুমু দিতে না পারে তখন ইশারা দিয়ে চুমু তাওয়াফ শুরু করা। এখন আপনার উপরে যুবক বয়সে হজ ফরজ, আপনার এখন গায়ে শক্তি আছে, চাইলে কয়েকটাকে ধাক্কা দিয়ে গিয়ে আপনি চুমুটা দিতে পারবেন। কিন্তু যখন বুড়ো বয়স তখন আপনি দুনিয়ার সকল কাজ শেষ করে চাইবেন ওখানে চুমু দিতে, আপনি দেখলে ভয় লাগবে যখন জামা কেমনি ভেঙে পড়েই তো শেষ হয়ে যাবে। এজন্যে যাদের এখনই সক্ষমতা আছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওটাই বলেছেন যে বান্দা তোমার শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা যদি হয় তুমি আমার ঘরে আসিও, হজ পালন করে যাও। হাজারুল আসওয়াদ যিনি চুমু দিতে পেরেছেন আর যিনি ইশারায় দিয়েছেন, এই 2 জনের আবেগ কখনোই এক হবে না। যিনি চুমু দিতে পেরেছেন, একটু স্পর্শ করতে পেরেছেন, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ধরতে কেমন লাগছে, চুমুটা দিতে কেমন লাগছে। আর যিনি ইশারায় বলেছেন উনি ওই ইশারার ভালোবাসা, যিনি ধরে দেখেছেন ওনার ধরার ভালোবাসা, যিনি চুমুটা দিতে পেরেছেন ওনার ওই চুমুর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুমু দেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, তো হাজারুল আসওয়াদকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী রাখতে বলেছেন।
কেননা এই পাথর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুকরিয়া বান্দার ব্যাপারে সুপারিশ করবে। প্রিয় ভাই, হাজারুল আসওয়াদ, ওই যে বলেছিলাম যে এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরফের মতো সাদা করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? নাজালুল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজারুল আসওয়াদ হলো জান্নাতের একটা পাথর। ওয়া হুয়া আশাদ্দ বাইদাম মিনাল লাবান, গরুর দুধ লাল না কালো ভাই? সাদা। এ রাসূল এটা বললেন, আশাদ্দু বাইদাম মিনাল লাবানি, হাজারুল আসওয়াদ দুধের মতো সাদা ছিল। হাজারুল আসওয়াদ কিসের মতো সাদা ছিল? দুধের মতো সাদা। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাসাওয়াদাত খতায়া বানি আদম, এই পাথরকে যে চুমু দিয়েছে তার গুনাহকে চুষে নিয়ে তাকে গুনাহ মুক্ত করে এই পাথর কালো হয়ে গিয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের গুনাহকে চুষে নিয়ে এই দুধের মতো সাদা পাথর কালো হয়েছে। হাজারুল আসওয়াদ নাম কালো পাথর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাথর দুধের মতো সাদা ছিল। ইমাম কুরতুবী বললেন, এ পাথর যখন আসে তখন সেটা বরফের মতো সাদা ছিল, তার মানে পাথরটা সাদা ছিল এবং এই পাথর বনি আদমের গুনাহকে চুষতে চুষতে কালো হয়েছে। প্রিয় ভাইয়েরা, হাজারুল আসওয়াদ এটা জান্নাতের পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ওই যে আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, বান্দা আসিও আমার ঘরে, আসিও অনেক নিদর্শন দেখবা। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের ওই পাথর দেখতে পাবা। এই যে আল্লাহ রাসূল বলতেছেন যে মাকাম ইব্রাহিম এবং হাজারুল আসওয়াদ এই দুইটা পাথর জান্নাতের পাথর। এই দুইটা পাথর কোন জায়গার পাথর? জান্নাতের পাথর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা পাথর আলোকোজ্জ্বল পাথর। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুই পাথরের আলোকে নিভিয়ে না দিতেন, তাহলে এই দুই পাথরের আলোতে পুরো পৃথিবী সবসময় আলোকিত হয়ে থাকত, রাত আর হতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিশ্রামের জন্যে, বান্দাদের দিনের কর্মের জন্যে এই দুই পাথরের আলোকে নিভিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দুই পাথরের আলো নিভিয়ে রাখবেন। আল্লাহ রাসূল বলেন, লাউলাম ইয়াতমিস নূরুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পাথরের আলোকে যদি নিভিয়ে না দিতেন, তাহলে এই দুই পাথরের আলোতে পুরো পৃথিবী মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোকিত হয়ে থাকত। প্রিয় ভাই, তা আমরা আমাদের আজকের এই জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বড় বড় নিদর্শনগুলো হাজীদের জন্য রেখে দিয়েছেন, যে বান্দা আসলে দেখতে পাবা, সেই বড় বড় নিদর্শনগুলোর মধ্য থেকে আমরা মাত্র 3টা নিদর্শন আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। 1 নাম্বার নিদর্শন কী ছিল ভাই? সাফা মারওয়া পাহাড়। 2 নাম্বার নিদর্শন কী ছিল? জমজমের কুয়া বা জমজমের পানি। 3 নাম্বার নিদর্শন কি? হাজারে আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বচক্ষে আল্লাহর ওই ঘরে গিয়ে আল্লাহর এই নিদর্শনগুলো দেখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আর্থিক সচ্ছলতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সচ্ছলতা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।